হ্যালো সবাইকে, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে আমাদের ট্যুরের ডে 1। তো হাওড়া থেকে আমাদের ট্রেন আছে কামরূপ এক্সপ্রেস, তো সেখানেই যাচ্ছি। বাড়ির সামনে থেকে ওলা বুক করেছিলাম, তারপরে স্টেশনে এসে একটু ম্যান্ডেটরি কিছু রিল ছিল, সেগুলো বানিয়ে ট্রেনে উঠে পড়লাম। তো যেহেতু সন্ধ্যেবেলায় উঠেছিলাম, একটু চটপটি খাচ্ছিলাম। রাত্রিবেলায় ডিনারে নিয়ে গেছিলাম আলুর পরোটা, যেটা আমি বানিয়েছিলাম। তো সবাই যেহেতু আমার হাতের আলুর পরোটা ভালো খায়, তো সকাল সকাল 5:30টায় নেমে পড়েছে স্টেশনে। আর বাইরেটা দেখো, জাস্ট সূর্য উদয় হবে আর কতটা সুন্দর লাগছে আকাশটা। এখন বাজে সকাল 6টা। তো আমরা এনজিপিতে নেমে পড়েছি, আর এটা হচ্ছে আমাদের গাড়ি। এই যে লোডিং চলছে, তো গাড়ি তো আগে থেকে বুকিং ছিলই, আর চারদিকে তো পুরো কুয়াশায় ভরে গেছে, দেখতেই পাচ্ছ। এটা ক্যামেরা দেখা যাচ্ছে না, বাট এখানেই এনজিপিতেই এত ঠান্ডা। তো আমাদের ডেস্টিনেশন কোথায় সেটা কিন্তু ভিডিওতে তোমরা দেখতেই পাবে। তো ডেস্টিনেশনে কতটা টেম্পারেচার থাকবে বুঝতেই পাচ্ছি, যেহেতু এটা জানুয়ারি মাস আর ঠান্ডার জায়গায় যাচ্ছি। তো ব্লগটার সাথে থেকো। আমাদের ফার্স্ট ডের গাড়ি ছিল কিন্তু বুলেরো, এটা একটা 7 সিটার গাড়ি। তো কিছুটা রাস্তা ক্রস করে আমরা দেখো কি দেখতে পেলাম, ফার্স্ট পাহাড়। তো পাহাড়ের দেখা মিললো, তারপর আমরা এখানে ভিজিট করলাম সিকিমে, ওয়েস্ট বেঙ্গল ছেড়ে। তো আমরা এখন এসছি একটা জায়গায়, আমাদের স্টপেজ দিয়েছে এখানে। তো এখানে একটা ছোট্ট চায়ের দোকান আছে, একটা ছোট্ট রেস্টুরেন্ট টাইপের আছে। তো এখানে আমরা একটু ব্রেকফাস্টটা করব। তো এনজিপি থেকে আমরা যাচ্ছি হচ্ছে ওয়েস্ট সিকিমের পেলিংয়ে, যেখানে যেতে বলে 6 ঘন্টা মতো লাগবে। তো 6 ঘন্টা অনেকটাই, বুঝতে পারছো, যেতে অনেকটাই সময় লাগবে। তো আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নিই এখানে। আর এখানে ভিউটা তো দেখতেই পাচ্ছ। মহারাষ্ট্র এখানে বসে পড়েছে, এখানে চা সার্ভ করছে কুনাল। এ কুনাল, তো চলে এসছে গরম গরম চা। যেহেতু অনেক ভোর ভোর আমরা ট্রেন থেকে নেমেছিলাম, আর সেরকমভাবে কোনো ব্রেকফাস্ট করা হয়নি, তাই সবারই প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল। তো এখানে বিভিন্ন রকমের ব্রেকফাস্টের আইটেম ছিল, আমরা ট্রাই করছিলাম। ম্যাগি ছিল, আলুর পরোটা ছিল, ডিম টোস্ট ছিল। তো সবার থেকেই সবাই নিয়ে নিয়ে টেস্ট করে দেখছিল যে কোনটা কীরকম খেতে। সবশেষে দেখা গেলো আলুর পরোটা সবচেয়ে খেতে বেস্ট ছিল, তাই আবার আরেকটা আলুর পরোটা অর্ডার করে নেওয়া হলো। টোটাল 3টে আলুর পরোটা অর্ডার করা হয়েছিল। আর এই দোকানের ওনারের কিন্তু 5খানা জার্মান শেপার্ড ছিল, দেখো কি সুন্দর দেখি। রে, তুই নাকি জিম করছিস, বাড়িতে ডায়েট করিস, সেটা কত নাম্বার চলছে? প্রথমে কি খেলি? প্রথমে ওয়াই, তারপরে টোস্ট, তারপর চা, আলু পরোটা। সকাল সকাল এত কিছু? বাড়িতে চ, 11টার সময় তোমার খিদে পায় না? বাড়িতে চলো। বেস্ট জবের মধ্যে কিন্তু একটা হচ্ছে আমার অভিজিতের পিছনে লাগা। তারপরে এখানে দেখো, দেখছিলাম কি সুন্দর গাছে জল দিচ্ছিল। তারপর আমরা আবার সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। তো পেলিং যাওয়ার পথে একটা খুবই সুন্দর মন্দির দেখলাম, মহাদেবের মন্দির। তো ভাবলাম একটু এটা দর্শন করে যাই। তো তোমাদেরও দেখাচ্ছি মন্দিরটা, দেখো কতটা সুন্দর। পাহাড়ের মাঝখানে একটা মন্দির, এটা হচ্ছে মন্দিরের গেটটা। এবার এই মন্দিরটা আমার মনে হয় না পুরো একদম যাওয়ার রাস্তায় পড়ে যে খুব বেশি কেউ দেখেছো। তো আমরা ভিজিট করছি, তোমাদেরও দেখাচ্ছি। অভিজিৎ সবার আগে দেখো দৌড় মেরেছে যাবে বলে মন্দিরে। জাস্ট হাইটটা দেখো, ওখান দিয়ে নদীটা বয়ে যাচ্ছে। আমি একটু জুম করে দেখাই নদীর স্পিডটা কতটা। তিস্তা নদী, আর এখানে হচ্ছে ব্রিজটা। এই ব্রিজটা ক্রস করে আমরা মহাদেবের মন্দিরে যাব। ওই অপোজিট সাইডে আছে মন্দিরটা। জাস্ট লুক এট দিস ভিউ। কাঠের ব্রিজটা ক্রস করেই দেখলাম বিশাল বড় একটা হনুমানজির মূর্তি। তারপরে ওখানে জুতো খুললাম, তারপরে ভিজিট করলাম মন্দিরের ভিতরে। মন্দিরটা কিন্তু হিউজ ছিল, অনেক বড়, আর প্রত্যেকটা মন্দিরে আলাদা আলাদা ঠাকুর ছিল, সেটা তোমাদের আমি সামনে গিয়ে দেখাবো। আর এত সুন্দর ওখানে একটা ভাইবস ছিল, মানে মনে হচ্ছিল যেন মনটা জুড়িয়ে যাচ্ছে। আর মন্দিরের জায়গাটাও অনেক বড় ছিল, আর আরও কাজ চলছিল মন্দিরটাকে বড় করার জন্য। আর ভিতরে কিন্তু পুজো চলছিল, আমাদের লাক ভালো যে আমরা গিয়ে পুজোটা দেখতে পেরেছি। তো অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা ওখানে পুজোটা দেখছিলাম। জানি না কতটা বোঝা যাচ্ছে, এখানে রাম, সীতামা, লক্ষণ, রাম, লক্ষণ আর সীতামা আছে। আর এদিকে আছে হনুমানজি। এত সুন্দর মন্দিরটা। এখানে আছে মা দুর্গার মন্দির, আর এদিকে হচ্ছে শিবের মন্দির। তো মা দুর্গা আর শিব পুরোপুরি একসাথে, মানে অনেক দেবদেবীর এখানে মন্দির একসাথে আছে। জাস্ট শিবের মন্দিরটা দেখো তোমরা, মানে কত শিব একসাথে, মানে অজস্র শিব। আর মিডিলে
শিব আছে একজন, একটা বড় শিব ঠাকুরের মূর্তি যার মধ্যে মানে শিবের মুখ আঁকা আছে, লিঙ্গর মধ্যে শিবের মুখ আঁকা আছে। আর উপর থেকে দেখো ফোঁটা ফোঁটা করে বাবার মাথায় ইয়ে পড়ছে, দুধ জল পড়ছে, অপূর্ব। দেখো এরকম সুন্দর বাবার লিঙ্গ আমি আগে কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম এত সুন্দর বাবার লিঙ্গ আমি দেখছি। ব্যাস আর কোথাও দাঁড়াবো না, কারণ অনেকটা দূর যেতে হবে। আমরা কিন্তু ঢুকে পড়েছি আমাদের গন্তব্যে। এখন বাজে হচ্ছে দুপুর 1টা, আমরা কিন্তু পেলিং ঢুকে পড়েছি, আর 10 মিনিটের মধ্যে আমরা হোটেলে ভিজিট করব। বাকি ব্লগটা আমি পার্ট 2-তে শেয়ার করব, রুম ট্যুর আর পেলিংয়ে গ্রামটা তোমাদের ঘুরে দেখাবো। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পার্ট 2-তে, বাই।